আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি, আনন্দে বিষাদে মন উদাসী, কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে। পুষ্প বিকাশের সুরে দেহ মন উঠে পুরে, পুষ্প বিকাশের সুরে দেহ মন উঠে পুরে, কি মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি, কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। সহসা মনে জাগে আশা, মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা, সহসা মনে জাগে আশা, মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা, আজ মম রূপে বেশে লিপি লিখে কার উদ্দেশে, আজ মম রূপে বেশে লিপি লিখে আর উদ্দেশে, এসো মর্মের বন্দিনী বাণী বন্দনাশী, কে বাজায় বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কে বাজায়। গুরুভাইদের চিঠি লিখছিলেন রামকৃষ্ণানন্দকে উপলক্ষ করে, সব গুরুভাইদের, তারই কন্টিনিউয়েশন। আমি এদের এই আশ্চর্য মেয়ে দেখি, এ কি মা জগদম্বার কৃপা, এ কি মেয়ে রে বাবা, মদ্যগুলোকে কোণে ঠেলে দেবার জোগাড় করেছে, মদ্যগুলো হাবুডুবু খাচ্ছে, মা তোরই কৃপা, গোলাপ মা যা করছে তাতে আমি বড়ই খুশি, গোলাপ মা বা গৌরীমা এদের মন্ত্র দিয়ে দিক না কেন, এদের গোলাপ মা বা গৌরীমা তাদের মন্ত্র দিয়ে দিক না কেন, মেয়ে পুরুষের ভেদটার জ্বর বেড়ে তবে ছাড়বো, আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি, দূর করো মেয়ে আর মদ্য সব আত্মা, শরীরাভিমান ছেড়ে দাঁড়াতো, অস্থি অস্থি নাস্তি নাস্তি করে দেশটা গেল, সোহং সোহং শিবহং, কি উৎপাত, প্রত্যেক আত্মাতে অনন্ত শক্তি আছে, ওরে হতচ্ছাড়াগুলো, নেই নেই বলে কি কুকুর বিড়াল হয়ে যাবে নাকি, নেই নেই বলে কি কুকুর বিড়াল হয়ে যাবে নাকি, কিসের নেই, কার নেই, শিবহং শিবহং, নেই নেই শুনলে আমার মাথায় যেন বজ্র মারে, রাম রাম, গুরু তাড়াতে তাড়াতে জন্ম গেল, গরু তাড়াতে তাড়াতে জন্ম গেল, ওই যে ছুঁচুগিরি দীনাহীনা ভাব, ও হলো ব্যারাম, ও কি দীনতা, ও গুপ্ত অহংকার, ন লিঙ্গং ধর্ম কারণং সমতা সর্বভূতেষু এতন মুক্তস্য লক্ষণম অস্তি অস্তি অস্তি, সোহং সোহং চিদানন্দ রূপ শিবহং শিবহং, নির্গচ্ছন্তি জগজ্জালাৎ পিঞ্জরাদিব কেশরী, ছুঁচুগিরি করলে তো চলবে না, ছুঁচুগিরি করবি তো চিরকাল পড়ে থাকতে হবে, নয়মাত্মা বলহীন লভ্য, বলহীনদের দ্বারা আত্মা কখনো লাভ করা যায় না, অর্থাৎ ঈশ্বর লাভ করা যায় না। শশী, তুই কিছু মনে করিস না, আমি সময় সময় নার্ভাস দুর্বল হয়ে পড়ি, দু কথা বলে দিই, আমায় জানিস তো, তুই যে গোড়ামিতে নাই তাতে আমি বড়ই খুশি। অ্যাভালেন্সের মতো দুনিয়ার উপর পড়, অ্যাভালেন্স মানে হচ্ছে কি বলে ওই ভূমিকম্প না, ওটা হচ্ছে অগ্নুৎপাত, অ্যাভালেন্স হচ্ছে অগ্নুৎপাতের মতো দুনিয়ার উপর পড়, দুনিয়া ফেটে যাক চটচট করে, হর হর মহাদেব, উদ্ধরেদাত্মনাত্মানম,
আপনি আপনাকে উদ্ধার করবে। রামদয়ালবাবু আমাকে এক এক পত্র লেখেন, আর তুলসীরামের এক পত্র পাইয়াছি। পলিটিক্যাল বিষয় তোমরা কেউ ছুঁয়ো না, পলিটিক্যাল বিষয় তোমরা কেউ ছুঁয়ো না। এবং তুলসীরামবাবু যেন পলিটিক্যাল পত্র না লেখে। এখানে পাবলিক ম্যান অনর্থক শত্রু বাড়াবার দরকার নেই। তবে যদি পুলিশ পেছনে লাগে তাদের দাঁড়িয়ে জান দে। ওরে বাপ, এমন দিন কি হবে যে পরোপকারে জান যাবে? ওরে হতভাগারা, এই দুনিয়ার ছেলে খেলা নয়। বড়লোক তাঁরা যারা আপনার বুকের রক্ত দিয়ে রাস্তা তৈরি করেন। বড়লোক তাঁরাই যারা আপনার বুকের রক্ত দিয়ে রাস্তা তৈরি করেন। এই হয়ে আসছে চিরকাল। একজন আপনার শরীর দিয়ে সেতু বানায়, আর হাজার লোক তার উপর দিয়ে নদী পার হয়। এবমস্তু শিবং শিবং, এইরূপই হোক, আমি শিব। রামদয়ালবাবুর কথা মতো 100 ফটোগ্রাফ পাঠিয়ে দেবো। তিনি বেচতে চান, টাকা আমাকে পাঠাতে হবে না, মঠে দিতে বলো। আমার এখানে ঢের টাকা আছে, কোনো অভাব নেই। ইউরোপ বেড়াবার আর পুঁথিপত্র ছাপাবার জন্য এই চিঠি ফাঁস করিস না। আশীর্বাদ হোক, নরেন্দ্র। এইবার কাজ ঠিক চলবে আমি দেখতে পাচ্ছি। নাথিং সাকসেস। ধর্মচিহ্ন বাহ্যচিহ্ন কারণ নহে, সর্বভূতের সমভাব। আগে যে শ্লোকটা পড়েছি না, ওই যে ন লিঙ্গং ধর্ম কারণ। ধর্মচিহ্ন বাহ্যচিহ্ন ধর্মের কারণ নহে, সর্বভূতের সমভাব ইহাই মুক্ত পুরুষের লক্ষণ। বলো অস্তি অস্তি, তিনি আছেন, তিনি আছেনই। আমি সেই চিদানন্দ স্বরূপ শিব। সিংহ যেমন পিঞ্জর থেকে বহির্গত হয়, সেইরূপ তিনি জগজ্জাল হইতে বহির্গত হন। বলহীন ব্যক্তি এই আত্মাকে লাভ করিতে পারে না। বলহীন বা দুর্বল ব্যক্তি এই আত্মাকে লাভ করতে পারে না। পর্বত গাত্র স্থলিত বিপুল তুষারস্তূপ, তাকে অ্যাভালাঞ্চ বলে। অ্যাভালাঞ্চ বলছে পর্বত গাত্র থেকে যে তুষারস্তূপ নেমে আসে। কৃতকার্যতা যে সাফল্য দেয়, আর কিছু তা পারে না। বলি শশী, তুমি ঘর জাগাও, এই তোমার কাজ। কালী হোক বিষয় কার্যের পরিচালক, আর মা ঠাকুরের জন্য একটা জায়গা খাড়া করতে পারে, তখন আমি অনেকটা নিশ্চিন্তি। বুঝতে পারিস? 2-3 হাজার টাকার মধ্যে একটা জায়গা দেখ, জায়গাটা বড় চাই। আপাতত মেটে ঘর, কালে তার উপর অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো, আমাকে চিঠ লিখবে। কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করে কীরকম করে টাকা পাঠাতে হয়, কুকের দ্বারা কী প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই, ওইটি হলেই ব্যাস। অর্ধেক হাঁপ ছেড়ে বাঁচি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে। আমাদের জন্য চিন্তা নেই, ধীরে ধীরে সব হবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে মা ঠাকুরনিকে কেন্দ্র করে গৌরী মা, গোলাপ মা, একটা বেরোল হুজুগ মাছিয়ে দিই। মাদ্রাজে হুজুগ খুব মেচেছে, তার ভালো কথা। আমরা এতদিন পর্যন্ত জানলাম শরৎ মহারাজ মায়ের জন্য সব করেছেন। শরৎ মহারাজ করেছেন করে, কিন্তু ইন্সপিরেশন পেয়েছেন স্বামীজির কাছ থেকে। দেখুন এই স্বামীজি কী বলছেন, মাকে বসিয়ে দেখলে তবে আমি নিশ্চিন্তি। এই ইন্সপিরেশন পেয়ে শরৎ মহারাজ মায়ের জন্য বাড়িটাড়ি এসব করেছেন। তোমাদের একটা কিনা কাগজ ছাপাবার কথা ছিল, কি তার কি খবর? সকলের সঙ্গে মিশতে হবে, কাউকে চড়ানো চলবে না, এই হচ্ছে কথা। বিজয়বাবুকে খাতি যত্ন যথোচিত করতে হবে। আমি গোলাপ মাকে একটা আলাদা পত্র লিখছি, পৌঁছে দিও। এখন তলিয়ে বোঝো, শশী ঘর ছেড়ে যেতে পারবে না। কালী বিষয়কর্ম দেখবে আর চিঠিপত্র লিখবে। হয় সারদা নয় শরৎ, কালী, এদের সকলে একেবারে বাইরে না যায়। একজন যেন মঠে থাকে। তারপর যারা বাইরে যাবে, তারা যে সকল লোক আমাদের সঙ্গে সহানুভূতি করবে, তাদের সঙ্গে মঠের যেন যোগ করে দেয়। একটা খবরের কাগজ তোমাদের সম্পাদন করতে হবে, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি। পারো তো আর একটা, ও বাবারি কত বড় চিঠি, আর একটা ইংরেজিতে। বাবা, একটা করতাম।